এটা হচ্ছে ইউগ্রিনের একটা মাইক্রোফোন। তো এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। এই এই হচ্ছে বক্সটা। এটার মধ্যে আরও অনেক কিছু থাকে, কি কি থাকে আমি মোটামুটি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। থাকে হচ্ছে দুইটা কেবল। তো এইটার যেটা রিসিভারটা ইউগ্রিনের, এখানে যেটা ঢুকবে এটা সবসময় হচ্ছে TRRS, মানে মোবাইল ফোনের মধ্যে যেটা থাকে, যে এটা 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 সবসময় এখানে ঢুকবে। তো এটা এখানে ঢুকলে এখানে একটা বেরোলো TRS, তার মানে আপনি যদি ক্যামেরার মধ্যে দিতে চান আর আপনি যদি মোবাইল ফোনে দিতে চান তাহলে দুই মাথায় TRRS, এই যে এটা। তো একটা আপনি এখানে দিবেন আর এটা আপনি মোবাইল ফোনে দিবেন। তো তার মানে ট্রান্সমিটারটা আপনি এখানে লাগাইলেন, লাগিয়ে আপনি এটা মোবাইল ফোনেও দিতে পারতেছেন আউটপুটটা, ইভেন আপনি ক্যামেরাতেও দিতে পারতেছেন। আর বেসিক সেটআপ যদি বলি, ধরেন এটা হচ্ছে একটা উইন্ডশিল্ড, এটা উইন্ডশিল্ডটা টান দিয়ে খুলে ফেলা যায়। ধরেন এটা আমি খুলে ফেলাম উইন্ডশিল্ডটা, এই হচ্ছে বেসিক্যালি মাইক্রোফোনটা। এই যে এটা হচ্ছে মাইক্রোফোনটা। তো আমি উইন্ডশিল্ডটা দিলাম, জাস্ট ঢাকা দিয়ে লাগিয়ে দিলাম উইন্ডশিল্ড। তো অপারেশনটা খুবই সিম্পল। সিম্পল বলতে আমি জাস্ট বাটনগুলো একটু দেখাই। এখানে একটাই বাটন রিসিভারের মধ্যে বাটনটা চাপ দিলাম, চাপ দিয়ে আমি অন করলাম। এই যে রিসিভার অন। এখন ট্রান্সমিটারে এখানে একটা পাওয়ার বাটন আছে, চাপ দিলাম, এটা অন হয়ে যে মাইক্রোফোনটা দেখেন অলরেডি মাইক্রোফোন ট্রান্সমিট করা শুরু করে দিচ্ছে। এই যে এটা ব্লিঙ্ক করা মানে মাইক্রোফোন অলরেডি অ্যাক্টিভ, ট্রান্সমিট করা শুরু করে দিচ্ছে। তো এইটার আরেকটা এক্সট্রা বাটন আছে, এইখানে একটা এক্সট্রা বাটন আছে, যে এটা তিনটা মোড আছে। একটা হলো একদম অ্যাজ ইউজুয়াল যে ভয়েস এটা পাঠাবে, আর একটা হলো সে আরেকটু নয়েজ কমায় পাঠাবে, আরেকটা মোড হচ্ছে একেবারেই মানে এক্সট্রিম লেভেলের নয়েজ বাদ দিয়ে তারপরে অডিওটা পাঠাবে। তারপরে নয়েজ রিমুভারের হচ্ছে দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে নর্মাল তো নর্মালি, আর একটা হচ্ছে কম কমাবে, আর একটা হচ্ছে বেশি কমাবে নয়েজ। তো এইভাবে যদি আপনি কথা বলেন মানে মাইক্রোফোনটার দিকে ধরে, তাহলে একটু হার্শ সাউন্ড আসে, আমি রেকর্ড করে দেখাবো। তো আর যদি এইভাবে দেন তাহলে এই ভয়েসটা একটু নর্মাল আসে। তো আমি কয়েকটা মোডে আমি এটার অডিওটা দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা যেটা অডিও শুনতেছেন এটা হচ্ছে সোনি ZV-1F ক্যামেরার মধ্যে যে ডিফল্ট মাইক্রোফোন আছে, এটা দিয়ে আপনারা শুনতেছেন। তো এখন আমরা এইটাতে কানেকশানটা দিব। কানেকশানটা যেহেতু আমরা ক্যামেরাতে দিব, তার মানে কেবল আমরা কোনটা নিব, কেবল নিব এই TRRS, মানে হচ্ছে এই যে দেখেন TRRS, এটা আমরা রিসিভারের মধ্যে দিব। এই হচ্ছে রিসিভারটা। এখানে একটা কোল্ড সুমন বা হট সুমন যেটা আছে, এটাতে আপনি এভাবে পাঞ্চ করে লাগিয়ে রাখতে পারবেন, এটার জন্য একটা ব্যবস্থা আছে। তো আমি জাস্ট এখানে আমি এই যে এখানে দিলাম। কোনটা দিলাম আমি আবার ক্লিয়ার করি, এই যে TRRS যেটা মানে মোবাইল ফোনের যেটা, এটা আমি এখানে দিলাম। তার মানে এখান থেকে সে এখন অডিওটা রিসিভ করে সে দিবে। এখন এই মাথায় আমি ক্যামেরার জন্য যেটা TRS, এটা আমি ক্যামেরাতে দিয়ে দিই। তো ইউগ্রেন বেসিক্যালি তারা, আমি যেটা জানতাম যে ইউগ্রেন হচ্ছে কেবল বানায়, তারপরে চার্জিং অ্যাডাপ্টার বানায় অথবা USB হাব বানায়, মানে চার্জিং রিলেটেড জিনিসগুলো নিয়ে, শুধু কেবল অ্যাডাপ্টার এগুলো নিয়ে এরা সীমাবদ্ধ ছিল আমার যদি জানায় ভুল না হয়। কিন্তু এই টাইপের একটা অ্যাডভান্স একটা ডিভাইস যেটা নাকি ওয়্যারলেস মাইক্রোফোন, তো এই টাইপের জিনিস এরা বানায় এটা আমি জানতাম না। তো এই নতুন সম্ভবত এরা এই টাইপের কাজে হাত দিল। এবং ইউগ্রেনের কেবল বলেন অ্যাডাপ্টার বলেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়, এবং USB হাবও যেগুলো হয় মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো তাদের মতে এমন একটা খুব ভালো একটা মানসম্মত কোম্পানি নিশ্চয়ই এই প্রোডাক্টও খারাপ বানাবে না, এটা হচ্ছে আমার বিশ্বাস। তো আমি এখন এটার অডিও কোয়ালিটিটা দেখাচ্ছি, আমি রেঞ্জটাও দেখাবো, এবং হচ্ছে বাইরের নয়েজি জায়গার মধ্যে গিয়ে আমি রেকর্ড করে দেখাবো। তো আমি জাস্ট নর্মালি এখন আমি লাগিয়ে দেখতেছি। আর আরেকটা জিনিস বলে নেই, এটা যেটা ট্রান্সমিটার, এটা এখান থেকে কি আপনি ট্রান্সমিট করতেছেন এটা আপনি সাথে সরাসরি লাইভও শুনতে পাবেন। তো লাইভ শোনার জন্য তারা একটা হেডফোন দিয়ে দিছে। তো আনফর্চুনেটলি এই হেডফোনটা হচ্ছে এই যে টিআরএস টিআরএস দিয়ে শোনা যায় না। আমি জানি না এটা তাহলে তারা কেন কেন দিল। কিন্তু নর্মালি যে মোবাইল ফোনের যে ইয়াগুলো আছে, হেডফোনগুলো আছে, যেটা নাকি যে TRRS যেটা, এই যে এটা দিয়ে কিন্তু আমি একদম লাইভ মনিটর করতে পারতেছি, অডিওটা কি যাচ্ছে আমি লাইভ মনিটর করতে পারতেছি। তো আমি ধরেন এটা আমি এখানে দিলাম, দিয়ে আমি এইটার সাথে যেটা দিচ্ছি এটা TRS, এটা কাজ করে না। তো এটা দিলাম, দিয়ে
তারপরে হচ্ছে আমি কানের মধ্যে দিয়ে জাস্ট আমি দেখতে পাবো যে কোন কোয়ালিটির সাউন্ড যাচ্ছে। ধরেন আমি যদি টাচ করি, এই যে আমি দেখাই, মানে এই যে এই স্পিকারটা দিয়ে কিন্তু আপনি সোনি ZB-1 এখানে অলরেডি শুনতে পাচ্ছেন যে এখানে যে আমি এই যে সাউন্ড করতেছি এটা আপনি ওইখানেও শুনতে পাবেন। তো তার মানে আমি এটা দিয়ে বেসিক্যালি লাইভ মনিটর করতে পারবো। যেখানে দিলাম মানে এখানে আমি লাইভ মনিটর করতে পারবো যে আমি কীরকম সাউন্ড পাঠাচ্ছি। এই যে রিসিভারটা আমি অলরেডি ক্যামেরা লাগাইলাম, রিসিভারটা অলরেডি ক্যামেরা লাগানো আছে। তো এখন আমিও দেখতেছি যে এখানে কথা বলে এখানে যাচ্ছে, এবং এই মুহূর্তে হচ্ছে একদম সরাসরি যেমন ভয়েসটা আমি পাই। অবশ্য সামনে সামনে লাগলে যেটা বললাম খুবই হার্শ একটা সাউন্ড আসে। আমি এইভাবে লাগে যেভাবে নাকি নর্মালি লাগানোর কথা, এইভাবে যদি প্লেস করি তাহলে ভয়েসটা ঠিক আছে, খুব একটা কঠিন একটা ভয়েস আসে না, অ্যাজ ইউজুয়াল ভয়েসের মতো আসে। তো এইটা হচ্ছে কোনো নয়েজ ক্যান্সেলেশন নাই, কিচ্ছু নাই, একদম র অডিওটাই সে পাঠানোর চেষ্টা করতেছে। তো আপনারা তাহলে কম্পেয়ার করতে পারতেছেন যে সোনি ZB-1F এর ডিফল্ট মাইক্রোফোনটা কেমন ছিল আর এখানে এটা দিয়ে আমি কেমন অডিওটা পাঠাতে পারতেছি। এখন আমি নয়েজ ক্যান্সেলেশনের একটা স্টেপ দিই। এই যে এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন আমি একটা স্টেপে করলাম। রুমে এসি চলতেছে, সো এসির সাউন্ডটা আশা করি হয়তো কমে গেছে। আমি অলরেডি কানে শুনতেছি, কানে কিন্তু আমি থপ করে আমি দেখলাম যে নয়েজ অনেক কমে গেছে। আমি আরেকটা ফাইনাল স্টেপে আমি নয়েজটা কমাই। এটা হচ্ছে একেবারে ফাইনাল স্টেপ। তো এখন আমি যে কথা বলতেছি তার নয়েজের একদম এক্সট্রিম লেভেলে যেটা নয়েজ রিমুভিং এটা করে তারপরে সে পাঠাচ্ছে। এই হচ্ছে ভয়েস কোয়ালিটি। আর কতটুকু দূরত্বে কাজ করে এটা দেখানোর জন্য আমি একদম লাইভ নিয়ে যাচ্ছি। আমি জাস্ট আমি যদি লাইভ নিয়ে যাই, এই যে আমরা ক্যামেরাটা যদি এখানে রাখি, ক্যামেরা এখানে রাখলাম, এখানে আরেকটু দূরে যাই, আমি যদি আরেকটু দূরে যাই, মোটামুটি কত দূর যাব? হ্যাঁ, অডিও চেক করার জন্য আমি অনেক দূর চলে আসলাম। আসলে এত দূরে তো প্র্যাকটিক্যালি এত দূর থেকে রেকর্ড করা হয় না। আমি মোটামুটি যে এত দূরে আসলাম, তো নর্মালি অডিও রেকর্ড করলে এত দূর থেকে ওয়্যারলেস আসলে রেকর্ড করে না। তো এটার রেঞ্জ আপনারা গিয়ে কিনারা গিয়ে দেখে নিতে পারবেন কত দূর, কিন্তু প্র্যাকটিক্যালি যথেষ্ট দূরেই আমি আসছি। তো এখান থেকে দেখা যাক অডিওটা কীরকম পায়। তো আমি মানে নয়েজ ক্যান্সেলেশনটাও দেখালাম, দূরত্বটাও দেখালাম। তো এখন এর দাম হচ্ছে 4600 টাকার মতো দারাজে। আর এটা আপনারা ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন, মোবাইলেও ব্যবহার করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে লাইভ মনিটরিংয়ের একটা সুবিধা আছে। তো যেখানে নাকি আপনার ধরেন DJI এর দাম হচ্ছে প্রায় 30,000 টাকার উপরে এবং রোডের ওয়্যারলেস গো টু এর দামও কাছাকাছি। তো এখানে 4000 টাকায় যদি মোটামুটি ভালো মানের একটা কোয়ালিটি আসে, খারাপ না। তো দেখা যাক কীরকম আসে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। এই মুহূর্তে আমি আউটডোরে আছি, কথা বলতেছি হচ্ছে সম্ভবত উইদাউট নয়েজ আছে। আমি যেহেতু হেডফোন পরি না, আমি বলতে পারবো না যে মুহূর্তে কোন মোডে আছে। তো আমি একটা মোড চেঞ্জ করি। তো এই যে এই মুহূর্তে আরেকটা মোড এখন দিলাম। তো একটু এই মুহূর্তে হচ্ছে সম্ভবত নয়েজ ক্যান্সেলেশনের প্রথম স্টেপটা, আরেকটা স্টেপ যদি আমি বাড়াই দিই, এই মুহূর্তে হচ্ছে মানে নয়েজ ক্যান্সেলেশনের আরেকটা যেরকম মোড এটা। তো আমি 3টা মোডে আমি আউটডোরের কথা বলতেছি। আবার আমি একটা করে চেঞ্জ করি। এটা হচ্ছে একটা মোড, এটা হচ্ছে আরেকটা মোড, এটা হচ্ছে আরেকটা মোড। আর আমি ডিফল্ট যে ক্যামেরার যে মাইক্রোফোন আছে এটা যদি রেকর্ড করে ফেলে, এখন হচ্ছে ক্যামেরার যে মাইক্রোফোন আছে এটা দিয়ে রেকর্ড করতেছি। তো আমি এইটার কম্পেয়ারটা আমি পরে এডিট করে আমি দেখাই দিচ্ছি যে অ্যাড করে যে কীরকম দেখা যায়।